তাদেরকে ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীর ও কুরআন মাহফিলে জমা করেছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা কথা শুরু করার আগে যে একটা কথা আরজ করে নেই। একটা হলো, যতক্ষণ আমরা আলোচনা করব আমরা মোবাইলগুলো বন্ধ করে রাখবো। কোনো মোবাইলের আওয়াজ এখানে চলবে না। যারা মোবাইল বন্ধ করতে না পারবো আপনারা চলে গেলে আমাদের কোনো সমস্যা নেই। এজন্য মোবাইলকে বন্ধ করতে হবে, কারণ মোবাইল এই জাতির সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু মোবাইল। যদি মোবাইলকে আমরা শত্রু হিসাবে ব্যবহার করতে পারি, মানুষ শত্রুরেও কাজে লাগায় এবং শত্রুকে কাজে লাগাইয়া শত্রুকে খতম করতে চেষ্টা করে, এটা স্বাভাবিক নিয়ম। এজন্য মোবাইলকে যতদিন আমরা শত্রু মনে করতে না মনে পারবো ততদিন আমরা মোবাইল দ্বারা আক্রান্ত হব। এজন্য আমরা যতক্ষণ কথা বলবো আমরা চেষ্টা করব মোবাইলটা বন্ধ রাখবো। সবাই পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ হইল, আমরা ওয়াজ মাহফিল যেখানে বসছি ভাই কথার আওয়াজ পাওয়া যায়, কথার আওয়াজ সম্পূর্ণ বন্ধ করতে হবে। আমরা যেইভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলগুলো দেখি এবং স্লোগানের পর স্লোগান দেখি, এই সমস্ত স্লোগান বন্ধ করতে হবে। এই স্লোগান দিয়া কাজ চলবো না। সত্যিকার অর্থে আমাদের আল্লাহর দ্বীনের জন্য মাঠে নামার সময় চলে আসছে। এখন এই স্লোগানের সময় নেই। এই স্লোগান বহু হয়েছে স্লোগান, এখন সব স্লোগান বাদ দেন। স্লোগান যদি দিতে হয় তাহলে হিন্দু আর মুশরিকদের বিরুদ্ধে দেন। এখন আর এই মাহফিলে বক্তাকে স্লোগান দেওয়া বাদ দেন, কারণ আমরা এই স্লোগান দিতে দিতে আসল স্লোগানের জায়গা ভুলে গেছি। আসল স্লোগানের জায়গা ভুলে গেছি। আসল যেখানে স্লোগান দেওয়া দরকার ওখানে আর স্লোগানের শক্তি নষ্ট হয়ে গেছে। এজন্য স্লোগান সর্বস্ব, এগুলো বাদ দেন। আসল স্লোগানের জন্য তৈরি হন, যে স্লোগান দিতে হবে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর বিষয় হলো, আমরা যে আলোচনা করব এই আলোচনা আমরা এজন্য করব যে আমাদের জীবনে এবং আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে এই আলোচনাকে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। এমন না যে বিড়ি খাইতে খাইতে এখানে আসতেন, আবার মাহফিল শেষ বিড়ি আরেকটা ধরে বাড়ির দিকে যাইবে। এই ঘটনা এগুলো মানুষকে দিন থেকে সরায় দেয়। আপনাকে দরকার নাই, আপনি বিড়ি খান বসে বসে। যদি বিড়ি জীবনের জন্য ছাড়তে না পারেন আপনি মাহফিল আইসেন না, আপনার মাহফিল আসা দরকার না। যদি আপনি মোবাইলে অন্য ছাড়তে না পারেন দয়া করে মাহফিল আইসেন না। মোবাইল একটা বাস চালাইতে চালাইতে প্যান্ডেলে আইলেন, আবার মোবাইল চালাইতে চালাইতে বাড়িতে গেলেন, দয়া করে এই মাহফিল এই সমস্ত লোকের কারণেই নাপাক হয়। বাকি যারা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবে তারা এখানে বসবে এবং এখান থেকে উঠবে এই নিয়ত করা যে আল্লাহর দিন যত জায়গা থেকে বিলুপ্ত হয়েছে আমি আমার জীবন দিয়ে আল্লাহর দিন ওই জায়গায় প্রতিষ্ঠিত করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, বর্তমানে আমাদের ঝামেলার কোনো শেষ নেই। একজন লোক এমন পাওয়া যাবে না তার কোনো পেরেশানি নাই, পেরেশানির কোনো শেষই না। সবাই পেরেশান, স্বামী পেরেশান, বিবি পেরেশান, ভাই পেরেশান, মা পেরেশান, দোকানদার পেরেশান, ব্যবসায়ী পেরেশান, রাজনীতিবিদরা পেরেশান, সব জায়গায় পেরেশানি আর পেরেশান।
আছে না না? আর পেরেশানির সমাধান এটা কেউ নিতে তৈরি না। পেরেশান সবাই দেখতেছে পেরেশান, কিন্তু পেরেশানির যে কারণ, এই কারণকে সমাধান দরকার। এখানে আওয়াজ করে কে? বাবা তোর আওয়াজ করিস না, একবারে কোনো কথা নাই। কেউ কথা বললে সমস্যা আছে। এখানে যাদের কথা বলতে মন চাইবে বাইরে যায় বলে, এখানে কোনো কথা বলা যাবে। যাই হোক, আমরা যেই কথা বলতেছিলাম, পেরেশানির আসল কারণ হলো আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পাঠ থেকে ইসলামকে বিদায় দিচ্ছি। পেরেশানির কারণ কি? আমার সাথে কথা বলবো। পেরেশানির কারণ কি? ইসলামকে বিদায় দাও। আল্লাহ মানুষকে যেই দিন ইসলাম দিছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, এই দিনের ভিতরেই আল্লাহ তাআলা সত্যিকারের শান্তি লুকায় রাখছে। যেই ব্যক্তি অথবা যেই পরিবার অথবা যেই সমাজ অথবা যেই রাষ্ট্র, যে বা যারা ইসলামকে যতটুকু সরাইছে, তার জীবন থেকে আল্লাহ তাআলা ততটুকু শান্তিকে সরাই দিছে, শান্তিকে সরাই দিছেন। এই জন্য আজকের মাহফিলে আমরা এই আলোচনাই করব যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পাঠে সব লুকোচুরি বাদ দিয়া সিদ্ধান্ত নিব আল্লাহর দিন আর ইসলাম থাকবে। এর জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগবে দিব আমরা, কিন্তু আল্লাহর দিনের বাইরে আমরা আর চলব না। সিদ্ধান্ত ক্লিয়ার। এত আবেগী বয়ান দরকার নাই। বর্তমানে আবেগী বয়ান বহুত হয়েছে। আবেগী বয়ান বাদ। জান্নাতের টিকিট সবার হাতে হাতে, সবার হাতে হাতে জান্নাতের টিকিট। মাহফিলে টাকা দিলে জান্নাত, মাদ্রাসায় টাকা দিলে জান্নাত। কথা বোঝেন নাই? আবার বয়ে যে ভিক্ষা করে, ও বলে বাস ও দোয়া করে দিলে আপনার মাতা পিতা সুখে থাকবেন, আপনার সব পেরেশানি হল হয়ে যাবে। ওই বেড়ায় ভিক্ষা করতেছে, ওর নিজের পেরেশানি হল নাই, ওই আমরা সব পেরেশানি হল করে দেব। নিজের সুখের কোন ঠিকানা নাই, আর নিজের দোয়া করা নিজের জন্য কিছু করতে পারতেছে না, আপনারা দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিতেছে। কারণ এই যে জান্নাতের টিকিট আমরা হাতে ধরে নিছি এবং মোটামুটি আমরা নিশ্চিত আমরা জান্নাতি। যারা এই যেখান জান্নাতি, গাঞ্জা খায় ওরা যেখান, তুই জান্নাতে যাবে কিনা? ওরা কব আমার তো আশা আছে জান্নাতে যাওয়ার, বলে না? এ সমাজে আছে কিনা নাই? তাহলে ওর মুখ থেকে আল্লাহকে বাদ দিয়া বাবা আর গাঞ্জাটাই না, ও জান্নাতে যাইতে চায়। ও এটা জানে না আল্লাহকে যেতে হলে এই মুখে আল্লাহকে উঠাইতে হবে। কাকে উঠাইতে হইব? আল্লাহর বিধান এই মুখে না উঠলে, এই মুখে যদি বাবা ওঠে, হারাম টাকা ওঠে, হারাম দলের স্লোগান উঠে, আর এই মুখে আল্লাহর নাম ওঠে না, ওই হারাম করে চিন্তা করে এই মুখ দিয়ে জান্নাতে যাবে না। না, এই মুখ জান্নাতে যেতে পারবো না। এই মুখের যদি ঠিকানা থাকে, বলেন তো, যেই মুখ দিয়ে মানুষ হারাম খায়, ওই মুখ জান্নাতি না জাহান্নামী? ভালো করে বুঝছেন? সুতরাং যারা হারাম খায়, যারা চান্দা খায়, যারা বোনের হক খায়, যারা জনগণের হক খায়, যারা জনগণের যে সমস্ত সম্পত্তি, গম হোক, আটা হোক, রিলিফের মাল হোক, যে খায়, ওই যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে আপনি ভালো করে চিন্তা করবেন, ওই হলো সবচেয়ে বড় প্রতারক, ওই হলো সবচেয়ে বড় মুনাফিক। কারণ আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঘোষণা করছেন, এই মুখে হারাম উঠলে ওই মুখ কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? বাংলাদেশে আমরা যারা বাস করি 100% হালাল টাকা খায় কতজন মানুষ বলেন? মুসলমানদের কথা বলি, হিন্দুদের কথা বাদ। এই হালাল খায় কতজনে? শতকরা কতজন? 100? কথা বলে না। 50? 75? আমার তো মনে হয় 1% হওয়া মুশকিল। বিশ্বাস করেন?
না আপনি বলবেন হুজুর বলেন কি, আমি তো কৃষি কাজ করি হালাল খাই, রিক্সা চালাই হালাল খাই, চা দোকানদারি করি হালাল খাই, বাদাম বেশি হালাল খাই, এটা বলবেন না? বলবেন কি বলবেন না? 100% আপনার কথা মেনে নিলাম, আপনি হালাল খান। কিন্তু একটু মনে করেন, আপনি আপনার যে বন্ধুর বাড়িতে খানা খাইতেছেন, ওই বন্ধু কিস্তিতে টাকা দিছে, এমন বন্ধু রিক্সা চালকের নাই? আছে না নাই? ওই বাড়িতে যায় আরামে খায় না সে? আর সে রিক্সা চালায় হালাল খায়, কিন্তু তার আরেক বন্ধু রিক্সা চালায়, কিস্তিতে টাকা নিছে, সুদে টাকা নিছে, ওই বন্ধুর লগে যা চা খাইতেছে, ওই বন্ধুর বাড়িতে খানা খাইতেছে, এমন লোক আপনার বন্ধুদের ভিতরে আছে না না? আচ্ছা, এই লোকটা হালাল খায় না হারাম খায়? এবারে জানেই না হারাম কোন জায়গায় হয়, এতটুকু জানে সে রিক্সা চালায় হালাল খাইতেছে, কিন্তু যে শ্বশুর বাড়ি সে গেছে, ওই শ্বশুর আবার সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত, ওইখানে আর সে ফিকির করে নাই, ওখানে আরামে বয়া বয়া মুরগি খাইতেছে, গরু খাইতেছে, আর বলতেছে অনেক টেস্ট হয়েছে খাবার। আর বেটা এগুলি না খেয়ে তুই কতটি গু খা আরো লাভ। ভাই কথা বিশ্বাস করেন, একবারে কেউ যদি বলে সুদের, কেউ যদি গু খায় ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নাই আল্লাহ, কেউ যদি সুদ খায় ওর বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা আছে না নাই? আপনি আপনার শ্বশুর বাড়ি সুদের সাথে জড়িত, মুরগি খান আর গরু খান, বলতেছেন যে অনেক মজার খানা, আসলে আপনার মুখ নষ্ট, আপনার মুখ নাপাক। আল্লাহ যেই প্রাণীরে বানাইছে মানুষের বিষটা খাওয়ার জন্য, আচ্ছা ওই প্রাণীর জন্য বিষটা খাওয়া কি হারাম? হারাম? হারাম না হালাল? কুকুরের জন্য বিষটা খাওয়া হালাল না হারাম? হালাল। কুকুরের জন্য খাওয়া কি হারাম? হালাল হারামের বিধান কুকুরের জন্য না মানুষের জন্য? আপনার কুকুরে বিষটা খেতে দেখলে খারাপ লাগে, আর নিজে যে বন্ধুর বাসায় হারাম খান, নিজের বিবিরে নিয়ে হারাম খান, নিজের সন্তানদের নিয়ে হারাম খান, এরপরে আপনার কাছে খারাপ লাগে না? আল্লাহ আপনার রুচিটা এই পরিমাণ নষ্ট করে দিয়েছে, এখন হারামের গন্ধ লাগে না, এখন হারামের ঘেরান লাগে আপনার না। কথা রাগ করেন না, একটু দিলের ভিতরে এটা আনেন, যেই বন্ধুর এটা আনতে পারবে যে হারাম আমার কাছে বিষটার চেয়েও দুর্গন্ধযুক্ত, এর চেয়েও খারাপ, এই দিকে তাকাই দিয়ে আমার খারাপ লাগে, এটা মুখে নিতে আমার খারাপ লাগে, সে তার ইমানকে বাঁচায় নিছে, সে তার ইমানকে বাঁচায় নিছে। বর্তমানে আমরা জানি শুধু মরা গরুর গোশত খাওয়া হারাম। এ বাবা আমাদেরকে স্মরণ করা কথা বলে কেন? আশ্চর্য কথা। না হাওলা, এটি শয়তানে পড়ায় সিস্টেম করে, শয়তানে চায় না এই কথা কেউ শুনে। আমরা যেই কথা বলতেছি আপনার সংশোধনের জন্য, অর্থাৎ একজন ইমানদার যদি হারাম খাওয়া থেকে বাঁচতে চায়, তাহলে তার দিলের ভিতরে দুনিয়ার সবচেয়ে নাপাক গান্দা এটার যে কল্পনা আছে, ওটা হারাম খানার সাথে লাগাইতে হবে। কার সাথে লাগাইতে হইব? হারাম খানার সাথে। তার কাছে পৃথিবীর সবচেয়ে নাপাক দুর্গন্ধযুক্ত কোন খাবার যদি আনা হয়, ওই খাবারটা তার কাছে যে পরিমাণ খারাপ লাগবে, হারাম খাইতে, সুদ খাইতে তার কাছে আরো বেশি খারাপ লাগবে, আরো বেশি খারাপ লাগবে। যদি আপনি এটা না পারেন, আপনার কাছে যদি হারাম খাওয়ার পরে এটা টেস্ট লাগে, এটা মজা লাগে, আল্লাহ আপনার জিহ্বাকে যেই কাজের জন্য দিছে, আপনি বিশ্বাস করেন আপনার জিহ্বা এর বাইরের কাজ করতেছে। এই জিহ্বাকে হারামের জন্য দেয় না, এই জিহ্বাকে আল্লাহ হালালের জন্য দিছে, আল্লাহর মহব্বতের জন্য দিছে, কোরআনের জন্য দিছে। এখন যদি এই জিহ্বাকে আপনি ব্যবহার করা হারাম আপনার কাছে টেস্ট লাগে, চান্দার টাকা খাইতে ভালো লাগে, জনগণের টাকা খাইতে ভালো লাগে, হারাম কামাই খাইতে ভালো লাগে, ব্যাংকের ইনকাম আপনার কাছে ভালো লাগে, আপনার মেয়ের চাকরি ভালো লাগে, আপনার বিবির চাকরি ভালো লাগে, আমি বলবো এর চেয়ে অনেক গুণ ভালো আপনি যারা 20টা ভক্ষণ করেন, ও 20টা ভক্ষণের চেয়ে আপনি যেটা ভক্ষণ করেন এটা আরো মারাত্মক খারাপ। তো বলতেছি সত্যিকার অর্থে আপনাকে 20টা খাওয়ার জন্য না, অনুভূতি জাগানোর জন্য
যে হারামের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, ওই হারামটা আপনি অবলীলায় খান, এবং এটা খাওয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু কেউ যদি নাপাক দুর্গন্ধ খায়, কোরআন হাদিস কোথাও এই কথা পাবেন না আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কি করে নাই? বললেন করছে কি করে নাই? বাংলাদেশের প্রায় ঘরে ঘরে ছেলের চেয়ে বেশি এখন মেয়েরা সুদ খায়। সুদ খায় না? কিস্তি দেয় না? এনজিওদের দ্বারা আমাদের বাংলাদেশের যেই মা বোনরা কোনদিন দুনিয়ার স্বপ্ন দেখে নাই, এখন ঋণ সবচেয়ে বেশি নিতেছে এনজিওর দ্বারা। কারা? মেয়েরা নিতেছে না? দেখবেন আপনার মা নিতেছে, আপনার বিবি নিতেছে, আপনার বোন নিতেছে। আর বর্তমান সরকারের আমলে এনজিও এই তো ক্ষমতা। কথা বলে না, কারা ক্ষমতা? এখন আর এনজিওদের বিরুদ্ধে আওয়াজই শোনা যায়, কারণ যে ক্ষমতা যায় সে পিছিয়ে হয়েছে। ক্ষমতা গেলে সব খুনমান। বিশ্বাস করেন, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কোন আওয়াজ শোনা গেছে? ওদের চেয়ে ভালো লোক পাওয়া গেছে। বহু দাড়ি টুপিওয়ালা লোক শেখ হাসিনার মতো একজন কাফেররে জান্নাতি বানা দিছে। শুধু তা না, জান্নাতি নারীদের ইমাম বানা দিছে। দিছে কি দিছে না? মানুষ দেখেন, এটা কে দিছে? দাড়ি আছে, টুপি আছে, এমন লোক শেখ হাসিনারে কোথায় পাঠাইছে? অথচ শেখ হাসিনা যদি মুসলমান হয় তাহলে মোদিও মুসলমান। কথা বোঝেন? কারণ এই বাংলাদেশে মুসলমানদের উপর যত নির্যাতন শেখ হাসিনা করছে, এর চেয়ে সিকিভাগ নির্যাতন মোদি করে না। কথা, বাংলাদেশে মোদি নির্যাতন বেশি করছে না শেখ হাসিনা নির্যাতন বেশি করছে? আরে এই কথা এখনো বলতে শরম লাগে। করে নাই? কিন্তু ক্ষমতার একটা পাওয়ার আছে, যে ক্ষমতায় যাবে অথবা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 7 ফুট মাপ হয়েছে। যে ক্ষমতায় থাকে ওর সব, ওর কোন অপরাধী না। ও যা করে, ওর যদি দিন রাত্র বলে, রাত্রকে দিন বলে, ইমানকে কুফুর বলে, কুফুরকে ইমান বলে, যারা মুসলমান পরিচয় দানকারী এরাও তার সাথে নারায় তাকবীর লাগে। লাগায় কি লাগায় না? ভালো করে বুঝেন। তার মানে হলো বর্তমানে এনজিওরা ক্ষমতায় আছে না নাই? আছে। তাহলে যদি এনজিওরা ক্ষমতায় থাকে, তাহলে এনজিওদের কার্যক্রম আগের চেয়ে কম হবে না বেশি হবে? আচ্ছা, এনজিওরা আগে যেই কাজগুলি করছে হারাম কাজ, এখন এনজিওদের সরকার হওয়ার কারণে এটা কি হালাল হয়ে যাব? বলেন হালাল হয়ে যাব না? আমাদের দেশে এমন ঘটনা ঘটে, যখন ভালো করে বুঝে, যখন যে যেদিকে থাকে, পাওয়ার যেদিকে থাকে, সবাই ওই পক্ষে কথা বলতে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বহু দেখছি, এক সময় জিহাদের আলোচনা প্রত্যেক ঘরে ঘরে চলত বাংলাদেশ। একবারে 90 দশকের দিকে সব জায়গায় জিহাদের আলোচনা চলত। একবারে স্লোগান হইতো, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই জাতীয় বহু স্লোগান হয়েছে। হঠাৎ করে এই তালেবানদের বিরুদ্ধে আমেরিকা যাওয়ার পরে এখন সবাই চুপ, মানে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। কারণ আমেরিকা এখন এই মুজাহিদদের বিপক্ষে গেছে, তখন সবাই আবার আমেরিকার শক্তির কারণে, আওয়ামী লীগের শক্তির কারণে সবাই আবার জিহাদের বিপক্ষে চলে গেছে। আবার যখন দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় মানুষ, মুসলমানরা আবার বিজয় লাভ করতেছে, তখন আবার সবাই স্লোগান দিতেছে। মানে কি? মানে আল্লাহর দিন, ক্ষমতা যেই দিকে থাকে ওটার পক্ষে থাকে এমন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এটা ভিন্ন আলোচনা। আমি যেটা বলতেছিলাম, যখন এনজিওরা বর্তমানে ক্ষমতায়, এখন সবচেয়ে বড় আওয়াজ যেটা তোলা দরকার ছিল, সেটা হলো আমাদের মা বোনদেরকে সুদ মুক্ত করা দরকার ছিল। বিশ্বাস করেন, আরবের জাহিলি যুগে এত মা বোন সুদের সাথে যুক্ত ছিল না। বর্তমানে একবারে দেখা যায় বেচারা দাঁড়িয়ে আছে, আবার জামাই তাবলীগও করে, আছে রে বললো, আবার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আবার
ছেলেটা এক জায়গায় মুহাদ্দিস, কিন্তু মা সুদের সাথে জড়িত। আছে না নাই? যেই মা সুদের সাথে জড়িত, এই মার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা আছে না নাই? তাহলে ভালো করে বুঝে আমরা এখানে শপথ নিয়ে বসছি যে যেখানে আল্লাহর দিন নাই, ইসলাম নাই, আমরা ওই জায়গায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো কি ছাড়বো না? যাই হোক, যে কথা বলতেছিলাম একটু ভালো করে বুঝে যে সত্যিকার অর্থে আমরা হলো স্লোগান সর্বস্ব ইসলাম চাই, বাস্তব ইসলামের ধারদারি না। স্লোগান যে আমি এসি স্লোগান দিছি, আরে আর স্লোগান দেওয়ার কি আছে? আবার আরেকজন আইব স্লোগান দিছে, না স্লোগান না। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আমার বাবার ভিতরে ইসলাম না থাকে তাহলে আমার ওই পর্যন্ত দিলের ভিতরে শান্তি আসবে না যতদিন আমি বাবার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত না করি। সিদ্ধান্ত নিতে হবে, আমার বাবার সাথে আমার সম্পর্ক আল্লাহর কারণে হতে হবে। কার কারণে? যদি আমার বাবা ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, যে কোনো ভাবেই হোক, কোনো না কোনো ভাবে আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম, তখন আমাকে আমার বাবার বিরুদ্ধে দাঁড়াতে হবে। স্লোগান সর্বস্ব ইসলাম আর সত্যিকার ইসলাম, এই জায়গায় ব্যবধান। সত্যিকার ইসলাম, বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়ায় যায়, এটা হলো সত্যিকার ইসলাম। আর স্লোগান সর্বস্ব ইসলাম মানে এখানে স্লোগান দিয়েছে, বয়ান শেষ, আবার আপনি আপনার মতো। আপনার বাবা যে ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আপনি আপনার বাবার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় মুনাফিক যে লিডার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আপনার নাম জানেন? নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ব্যাপারে বাজে মন্তব্য করছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবা ছিল, সে তরবারি নিয়ে মদিনার পাশে দাঁড়ায় গেছে। মদিনার পাশে দাঁড়ায় বাবারে বলছে, আপনি যে মন্তব্য করছেন আপনাদের মর্যাদা বেশি আর রাসূল এবং সাহাবাদের মর্যাদা কম, এদেরকে মদিনা থেকে বের করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই কথা থেকে না ফিরবেন ততক্ষণ আপনি মদিনা প্রবেশ করতে পারবেন। এটা কার কথা ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এখন এমন ছেলে নাই যে ছেলে দাঁড়ায় যাবে আর বলবে, বাবা সুদের টাকা দরকার নাই, প্রয়োজনে আমরা না খায় মারা যাব, তবুও সুদে তুমি হাত দিবা না। এখন আছে স্লোগান দিব, কি দিব? স্লোগান দিব, মিটিং মিছিল করব, কিন্তু সত্যিকারে ইসলামের জন্য বাবাকে এই কথা বলবে যে ছেলে, বাবা তুমি সুদ খাও না, প্রয়োজনে আমাদের খানা খাওয়া দরকার নাই, আমরা যদি খানা না পাই প্রয়োজনে না খেয়ে শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে যা জান্নাতে খাবো, তবুও তোমার সুদের কারবারি আমার দরকার। এমন ছেলে নাই, এমন বিবি নাই যেই বিবি তার স্বামীকে বলবে আমার হারাম দরকার নাই, আমার খাওয়া দরকার নাই, দুনিয়াতে আমি খাইতে আসি নাই, পেট হওয়ার জন্য আসি নাই, আপনি সুদের চাকরি ছেড়ে দেন, ঘুষের চাকরি ছেড়ে দেন, চান্দা ছেড়ে দেন, জনগণের লুটের টাকা ছেড়ে দেন, আমার এটা কোনো দরকার নাই, আমার ওই খাবার দরকার নাই, আমার ওই উন্নত পোশাক দরকার নাই। এমন স্বামী আর এমন বিবি আমাদের পরিবার থেকে হারায় গেছে কি গেছে? আবার দেখবেন এদের দরদ আছে ইসলামের জন্য, মসজিদে টাকা দিব, মাদ্রাসায় কিছু না কিছু টাকা দিব, ওয়াজ মাহফিলের চান্দা দিব, কিন্তু না রে বাবা, এটা ভালো কাজ, 100% ভালো কাজ, কিন্তু যদি দিনকে তুমি চাইতা, সবার আগে মানুষ তার নিজের ভিতরে, নিজের ঘরের ভিতরে দিনকে চাইত। সেটা ছেলেও চাইতো, বাবাও চাইতো, বিবিও চাইতো, বোনও চাইতো। এখন সবাই হারাম চায়,
হারাম অনুযায়ী যত বেশি যে কামাইতে পারে, বাবা হারাম চাওয়ার জন্য তার ছেলেকে ঘর বিক্রি করা, জমি বিক্রি করা, এরপরে ইউরোপ আমেরিকা পাঠায়। বাবা জানে এই ছেলেকে যেই দেশে আমি পাঠাইতেছি, এই দেশের মেয়েরা গায়ে কোনো কাপড় লাগায় না। দুনিয়ার যত নাপাক, যত নোংরা, যত গান্ধা, আল্লাহর দুশ্মনী, নগ্নতা, অশ্লীলতা, এই সব কিছুর ভিতরে আমার ছেলে জড়ায় যাবে। আমার ছেলে হালাল খানা ঠিক মতো খুঁজে পাবে না। যে কোনো খাবারের ভিতরে এই সম্ভাবনা থাকবে শুকুরের মাংস তার খাবারের ভিতরে আসতে পারে, আছে না নাই? কিন্তু বাবার এটা পেরেশানি নাই। বাবার পেরেশানি, আমি তো মসজিদে টাকা দিতেছি, আমি তো মাদ্রাসায় টাকা দিতেছি, আবার বাবার লেগে সিন্নি করি বছরে একবার, অনেক কিছু করি না। এই বাবার এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এই বাবার। আমি না খায় মরবো, তবুও আমার ছেলেরা আমি জাহান্নামী বানাবো না। আমি ইউরোপ আমেরিকার টাকা চাই না। প্রয়োজনে আমার ছেলে বাদাম বিক্রি করবে, প্রয়োজনে আমরা বাদাম খেয়ে থাকবো, তবু আল্লাহর কাছে কিয়ামতের দিন উঠবো যে আল্লাহ তোমার দিনের জন্য আমরা খাবার পাই নাই, বাদাম খাইছি, বাদাম পাই নাই, খেজুর খাইছি, খেজুর পাই নাই, খেজুরের বিচি ভিজায় খাইছি। এইভাবে যদি আমাদের ঘরগুলো তৈরি হইতে পারত, তাহলে আমাদের ঘরে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত হইতো। কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার অর্থ কি বুঝছি? ইসলাম প্রতিষ্ঠিত মানে হইল স্লোগান দিব, নারা তাকবীর করব, আল্লাহু আকবার করব, দিন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান দিব। আর নিজের জীবন থেকে কোরআনের আলোকে মিটায় দিব, নিজের মুখ থেকে কোরআনের আলোকে মিটায় দিবে, সন্তান থেকে মিটায় দিবে, আয় থেকে কোরআনের আলোকে মিটাবে, বের থেকে কোরআনের আলোকে মিটাবে। নিজের সন্তানকে ইউরোপে পাঠাইয়া একবারে জীবন থেকে কোরআনের আলোকে মিটায় দিবে। নিজে হারাম চাকরি করবে, নিজের মেয়ের দিয়া করাইবো, বিবির দিয়া করাইবো, সন্তানদের দিয়া করাইবো। এই নাপাক দুর্গন্ধ এই জবান দিয়া আপনি নারা তাকবীর আর সামনে বলবেন না। আপনারা আল্লাহর রাস্তায় বলতেছি, যেই মুখ নাপাক হারাম খায়া ওই মুখ দিয়া নারায় তাকবীর আল্লাহু আকবার বলবেন না। আগে সিদ্ধান্ত নেন এই মুখকে পবিত্র করবেন, এরপর বলেন নারায় তাকবীর আল্লাহ। এর আগে বলবেন আল্লাহর রাস্তায়, আগে বলবেন। এটা আল্লাহর নিয়ে ঠাট্টা মশকরা শুরু হয়েছে, দিন নিয়ে ঠাট্টা মশকরা শুরু হয়েছে। কোরআনের আলো ঘরে ঘরে যাও, আর ঘরে প্রত্যেকের ঘরের ভিতরে হয় একজন আওয়ামী লীগ, না হয় একজন বিএনপি, না হয় একজন আরেক দলের, অথচ ঘরের প্রত্যেক সদস্যের হওয়া দরকার ছিল সব হলো হিজবুল্লাহ। কি হওয়া দরকার ছিল? আল্লাহর সৈনিক। কার সৈনিক? জোরে বলেন কার সৈনিক? ঘরে ঘরে হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। এটা বিএনপির সৈনিক, এটা আওয়ামী লীগের সৈনিক, এটা কেউ আল্লাহর সৈনিক। কথা বলেন, বিএনপি আওয়ামী লীগ, আল্লাহর কসম করে বলতেছি, বাংলাদেশে কোন দিনও বিএনপি আর আওয়ামী লীগ আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, নামাজ প্রতিষ্ঠিত হোক, সুদ দুনিয়া থেকে মিটায় যাক, পর্দা প্রতিষ্ঠিত হোক, মানুষ আল্লাহর দিনকে মানুক, মানুষ গান বাজনাকে ছাড়ুক, এর জন্য কোনদিনও বিএনপি আর আওয়ামী লীগ আন্দোলন করে না। যদি করে থাকে, যারা নামাজের কথা বলছে, আল্লাহর কথা বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে, মূর্তির বিরুদ্ধে কথা বলছে, মুশরিকদের বিরুদ্ধে বলছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, এদের বিরুদ্ধেই তারা তাদের সব শক্তি লাগাইছে, সব শক্তি লাগাইছে। সময় আসছে সিদ্ধান্ত নেওয়া, যেখানে আল্লাহর নাম আছে, আল্লাহর দ্বীন আছে, ইসলাম আছে, সেখানে আমরা আছি। যেখানে ইসলাম নাই, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামকে যারা চায় না, ইসলামের নাম যারা নিতে ভয় পায়, সময় আসছে এদেরকে প্রত্যাখ্যান করার জন্য। যদি আমরা এদেরকে প্রত্যাখ্যান করতে না পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সুখ চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে না। সময় বারবার আসে না, সময় একবারে কিয়ামত ঘনায় আসছে। এখন আমি পোশাকে আল্লাহর হুকুম চাই না, এখনো আমি আমার চোখে আল্লাহর হুকুম চাই না। আমার চোখ
আমার ঘরের ভিতরে যায় বাহিরে যায় নাপাক নর্তকীরে দেখা শান্তি পায়, আমার মেয়ে শান্তি পায়, হারাম ছেলেরে দেখা আমার বিবি আমার চেয়ে বেশি অন্যরে দেখা ভালো পায়, আমার বিবি আমার সাথে 1 মিনিট কথা বলে আরেক শয়তানের লগে ঘন্টার পর ঘন্টা কথা বলে না। এই সমাজ বদলাইতে হবে, এই সমাজ বদলাইতে হবে, এই সমাজ বদলানোর শপথ নিতে হবে। যদি আমরা আমাদের প্রত্যেক জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা আমাদের প্রত্যেকটা দলের জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, এখন থেকে যারা মুসলমান দাবি করে এরা যদি এই কথা বলতে না পারে, যেই দল ইসলামকে চায় না, আল্লাহকে চায় না, খেলাফা ব্যবস্থাকে চায় না, যেই দল সুদ ব্যবস্থাকে চায়, ঘুষকে চায়, নারীদের নর্তকীদেরকে উন্মুক্ত অনুমতি দেয়, ওই দলের সাথে যদি আমরা এখনো সম্পর্ক করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম নিয়ে কিয়ামতের দিন উঠা যাবে না, যাবে না ইসলাম নিয়ে কিয়ামতের দিন উঠা। আমি আমার ইসলাম আমার পোশাক থেকে বিদায় দিয়া, আমার জবান থেকে বিদায় দিয়া, চোখ থেকে বিদায় দিয়া, হাত থেকে বিদায় দিয়া, পা থেকে বিদায় দিয়া, আমার প্রত্যেকটা দোকান থেকে ইসলামকে বিদায় দিয়া সারাদিন গান বাজনা নিয়ে দোকান চালাইতেছি। গান বাজনা ছাড়া আমার দোকান চলে না। যাদের যারা নাইট করে গান বাজনা ছাড়া দোকান চলে না, এরা সবই মুসলমানের সন্তান নামকরণ করে আর সারা রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় দিছে। ওই গান ছাড়া ওর কাজের স্পিরিট আসে না, ওর দোকানের স্পিরিট আসে না, ওই ঘুরতে যায়, কানের ভিতরে গান বাজায়। আল্লাহর কসম, এই জাতি ইসলামকে প্রত্যেক জায়গা থেকে বিদায় দিছে, বিদায় দিছে এই জাতি ইসলামকে। এই জাতির কাছে গান ভালো লাগে, নাটক ভালো লাগে, সিনেমা ভালো লাগে, আওয়ামী লীগ ভালো লাগে, বিএনপি ভালো লাগে, এই জাতির কাছে গণতন্ত্র ভালো লাগে, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, যাত্রাপালা ভালো লাগে, যত কিছু আছে আল্লাহর বিরুদ্ধে সব এই জাতি আপন করে নিছে। এই জাতি তার বিবাহ শাদীগুলো মূর্তি পূজার সাথে মিলায় নিছে। গান বাজনা পুরা ঘরকে আলোকিত করছে। গানের তালে তালে হাজী সাহেবের বিবাহ হইতেছে, আবার তাবলীগওয়ালার বিবাহ হইতেছে, আবার দাড়িওয়ালার বিয়ে হইতেছে। না রে, এই জাতি সত্যিকার অর্থে ওরে শয়তানের মুখে ধরা দিছে, নারায়ে তাকবীর বল। আর বাস্তবে তোর বিবাহ থেকে আল্লাহর দিনকে বাদ দিয়া তুই গানকে ঢুকা, তোর ব্যবসার ক্ষেত্রে হারামকে ঢুকা, চাকরির ক্ষেত্রে সুদকে ঢুকা। তোর প্রত্যেকটা ছেলে মেয়ে আল্লাহ বিরোধী শিক্ষা শিক্ষিত হবে। ছোট কাল থেকে 2 বাচ্চা স্কুলে যায়, বন্ধু বান্ধবী হয়ে যায়, ওরা কতদিন ধরে স্কুলে যায়। এই যে বন্ধু বান্ধবী বাচ্চা, আপনি চিন্তা করেন, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে যত খাতির, এই স্কুলে 2 জন যাইতেছে এর চেয়ে বেশি খাতির। খাতির কি খাতির না? একবারে প্রত্যেকটা বাবা মা তার ছেলেকে ডাক্তার বানাইতে চায়, জানে ডাক্তার বানাইতে গেলে 25 বছর ওই বেডিগুলোকে কথা কওয়া লাগবো, হারাম পড়া পড়তে হবে, হিন্দুদের যে সমস্ত লেখা এগুলো পড়তে হবে, ইসলাম বিরোধী টিচারের কাছে পড়তে হবে। প্রতিষ্ঠানে যেখানে নামাজের জায়গা নয়, নামাজ চিনবে না, একমাত্র দুনিয়া চিনবে, সুদ চিনবে, ঘুষ চিনবে, হারাম চিনবে, বেপরদা চিনবে। 24 বছর নিজের ছেলে নিজের মেয়েকে এই হারাম শিক্ষা দিয়া, এই পোশাকের সাথে, ইহুদির পোশাকের সাথে মিলে, চালচলনের সাথে, নাসারাদের সাথে মিলে, ইন্ডিয়ার সাথে মিলে, ইন্ডিয়ার ফিল্ম এই ছেলের কাছে পছন্দ, এই মেয়ের কাছে পছন্দ, এই বিবির কাছে পছন্দ। আর এরা নারায়ে তাকবীর বলে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান আছে না নাই? এই জাতিতে এই সমস্যা আছে না না? কি রে ভাই, তোমার মোবাইলে ইন্ডিয়া, তোমার মোবাইলে ইন্ডিয়ার নর্তকী, তোমার মোবাইলে ইন্ডিয়ার পোশাক, তোমার ঘরে ইন্ডিয়ার পোশাক, তোমার ছেলে পরে ইন্ডিয়ার পোশাক, তোমার ছেলের কানের ভিতরে যেই গানটা বাজে ওটা ইন্ডিয়ার গান বাজে, ওটা ইউরোপের গান বাজে, ওটা আমেরিকার গান বাজে। যারা শপথ করছে আমেরিকা এই পৃথিবী থেকে আল্লাহর দিনকে পুরোপুরি বিলুপ্ত করা, একবারে রাষ্ট্রীয় ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, খেলাফার কথা যারা বলবে তাদেরকে সবচেয়ে বড় একবারে মুসলিম জাতির কাছে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে। আজকে ওই আমেরিকার ড্রেস, আমেরিকার পুরাপুরি গণতন্ত্র, আমেরিকার পুঁজিবাজার অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সব জায়গায়
বিটের আর আমেরিকার নিয়ম কানুন চালায়া শিক্ষার ক্ষেত্রে, ওকালতির ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে সব জায়গায় ইউরোপে ঢুকেয়া, আমেরিকারে ঢুকেয়া আল্লাহর দিনকে বিদায় দিয়া আর এখানে মাঠে আয়া নারায়ে তাকবীর স্লোগান দিয়া চলবে না, চলবে না। এই সমস্ত নারায়ে তাকবীর। এ জাতির শপথ নিতে হবে, আমাদের শিক্ষা হবে মদিনাতুর রাসূলের শিক্ষা। কি নিতে হবে? রাস্তে বলে কেন? আমাদের শিক্ষা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যা শিখাইছেন আমরা আমার ছেলে মেয়েদেরকে তাই শিখাই। এই সিদ্ধান্ত আসতে হবে। কি শিখাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা কি শিখে? একটা উদাহরণ দিই, একটু ভালো করে বোঝার জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে অবশ্যই। কি শিখাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আফরা একজন নারী, কি নাম? আফরা একজন নারী। সে তার চার ছেলে বদর যুদ্ধে 4 ছেলেকে পাঠাইছে। কয় ছেলেকে? 4 ছেলেকে পাঠাইছে। ছোট থেকে শিখাইছে তোমার বাঁচা, তোমার মরা, তোমার সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর রাসূলের দুশমন যারা আছে, আবু জাহেল সবচেয়ে বড় দুশমন। তোমার জীবনের সার্থকতা যদি আবু জাহেলকে তুমি খতম করতে পারো তাহলে তোমার জীবনের সার্থকতা তুমি খুঁজে পাবে। আমি এই ঘটনা বিস্তারিত বলতে পারি, সময় আমি বুঝানোর জন্য বলতেছি। এক মা তার ছেলেদেরকে দুধ খাওয়াইছে আর নিয়ত করছে এই ছেলে তার রক্ত দিবে আল্লাহর জন্য, মেধা দিবে আল্লাহর জন্য, সকাল করবে আল্লাহর জন্য, বিকাল করবে আল্লাহর জন্য, সেজদা দিবে আল্লাহর জন্য, এই মাথা নামাবে আল্লাহর জন্য। আর যারা আল্লাহর বিরোধী, ফাসিক, ফাজির, বেঈমান, কাফের, যে যত বড় দুশমন ওর মাথা থেকে কল্লাকে ফালাবে, ওই মা ওই সন্তানকে এটা শিখেছে। আর আমাদের বাবা মা শিখায় তোর বাচ্চা দুনিয়ার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে করবি, প্রয়োজনে বিএনপির পক্ষে করবি, প্রয়োজন বেনামাজিরে স্যালুট দিবি, বেনামাজির কথায় নামাজ ছেড়ে দিবি, চাকরিকে ছাড়বি না, চাকরি ছাড়লে খাবি কি? একদল শিখাইছে জান্নাত, জীবন আল্লাহর জন্য, আরেক দল শিখাইছে জাহান্নাম, তোর জীবন হারামের জন্য, বেনামাজির জন্য। যেই দল আল্লাহকে চায় না ওই দলে তুই স্যালুট দিবি, তুই নেতা হবি। আমি গর্ব করুন আমার ছেলে এত বড় নেতা, এত বড় চাকরিজীবী। আরে আপনি যেই গর্ব করতেছেন এটার দ্বিতীয় অর্থ হলো আপনি এই কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক বড় জাহান্নামী। এটা চলে আরেক জাহান্নামীর লগে, এটার শিক্ষা জাহান্নামী, এটা একবারে কানের ভিতরে ঢুকায় জাহান্নাম, চোখ দিয়ে দেখে জাহান্নাম। জাহান্নামী নর্তকীদের সাথে ওরে আমি 4 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত পড়াইছি ওই নর্তকীর লাগে চলাফেরা করার জন্য। আবার পরবর্তীতে নর্তকীদের সাথে কাঁধে কাঁধ মিলায়া চাকরি করার জন্য ওর 60 বছর পর্যন্ত জাহান্নামের জন্য আমি তৈরি করাই দিছি। তৈরি করাই না, কথা বলে না, তৈরি করাই না। আমার ছেলে মেয়ে সহশিক্ষায় গেছে, আমার দিল জ্বলছে। এ ভাই কথা বলে, এই বাংলাদেশে মুসলমানের ছেলেরা এই সহশিক্ষায় আক্রান্ত আছে না নাই? গানে আক্রান্ত আছে না নাই? প্রেমে আক্রান্ত আছে না নাই? পরকীয়া আক্রান্ত আছে না নাই? যে চাকরি করে এটার ভিতরে হারাম আছে না নাই? যে ব্যবসা করে এটার ভিতরে হারাম আছে না নাই? রাত যে কাটায় আল্লাহর সাথে না শয়তানের লগে? শয়তানের লগে চলে না? তাহলে আমি যে ওরে পারলাম, পাইলা ওরে আল্লাহর কাছ থেকে নিলাম যখন, তখন হয়েছিল মাসুম। এরপরে আমি জায়গায় জায়গায় ওরে একটার পর একটা হারামের সাথে যুক্ত করছি এক হারাম চাকরি করার জন্য। ওরে আমি 25 বছর পর্যন্ত পড়াইছি তুই হারাম চাকরি করবি। ওই হারাম কোন দলের সাথে যুক্ত হবে যেই দল তাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে ইসলাম আর মুসলমান ওলামা কেরাম নেককার মুজাহিদ সবাই নিধন করার জন্য মাঠে নামছে। ওই দলের সদস্য বানানোর জন্য যেই পিতামাতা ফখর করে, ওই পিতামাতা না হইয়া আবু জাহেল, নমরুদ, ফেরাউন এলে সমস্যা কিছু বলে? সমস্যা কিছু? আবু জাহেল ওরা জীবন মনে করেন আমরা জান্নাতি, মনে করছে। কিন্তু এই পিতামাতা 25 বছর তার ছেলে মেয়েকে হারাম পড়াইছে, হারাম সম্পর্কে ছিল কোন পেরেশানি। মেয়েকে বাস মাস্টারের লাগে দিয়া দিছে, দরজাটা লাগাইয়া মাস্টারের মেয়েরে পড়াইছে। এটা আমার যে যার মেয়ে পড়ছে ওই মেয়ে আমার বাইরে যখন বাইরে বোরকা পরে বাইরে, আমার বাবা যখন
বাইরে এত বড় বড় দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মাস্টারের লগে সব জায়েজ নাই, সমাজে আছে না নাই? বাবা আমি কি আসমানের কথা করব? তাহলে স্লোগান না। ইসলাম আপনার ঘরে কতটুকু আছে? কতটুকু আছে? আপনার ঘরে ইসলাম দেখে, নিজের ভিতরে ইসলাম দেখে, চোখে ইসলাম দেখে, একবারে কানে ইসলাম দেখে আপনার ছেলে প্রতিপালন করে। আল্লাহরে চিনেন নাই, সারা দুনিয়া চিনাইছেন, মেয়েরে চিনাইছেন, বিবিরে চিনাইছেন, ভাইরে চিনাইছেন। আপনি আসলে আপনার পুরা জীবনকে বেকার বানাইছেন। বেকার। আমাদের দেশে বহু মানুষ বিদেশে যায়, যাওয়ার পরে জীবনটা দিয়ে দেয়, যৌবনটা দিয়ে দেয়। কেন? ও ছেলেরা মানুষ বানানো, ও ছেলেরা নামাজ শিখাইলো না, আল্লাহর চিনাইলো না, কোরআন শিখাইলো না। একদিনও ছেলেরা বললো না তোর জীবন দিছে আল্লাহ, তোর জীবন আল্লাহর জন্য, তোর যৌবন দিছে আল্লাহ, তোর যৌবন আল্লাহর জন্য, তোর হাত পায়ের শক্তি দিছে আল্লাহ, তোর হাত পায়ের শক্তি আল্লাহর জন্য, তোর কামাই হবে আল্লাহর জন্য, ব্যয় হবে আল্লাহর জন্য। এমন একদিনও শিখায় নাই। আর বলতেছে ছেলেরা মানুষ বানাইছে, ছেলেরা ফেরাউন বানাইছেন। ফেরাউন বানাইছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা এখানে জমা হয়েছি। এই জমা হওয়া ওই সময় ফায়দা দিবে যখন আমরা এটা সিদ্ধান্ত নিতে পারবো আমাদের যেখানে ইসলাম নাই ওখানে ইসলামকে ফিট করি। যদি আমি ইসলামকে ফিট করতে না পারি, আমি আমার মতো করে চলি, আমার বউ তার মতো চলে, আমার মেয়ে তার মতো চলে, আমার সন্তান তার মতো চলে, আমার ব্যবসা তার মতো চলে, এইভাবে যদি আমি চলি, আমি যদি 1 লক্ষ বছর হায়াত পাই আর স্লোগান দেই, আমার ঠিকানা জাহান্নামের পথে আরো লম্বা হবে, লম্বা হবে। কারণ আমি খাই হারাম, পড়ি হারাম, রাত্রে করি হারাম, চোখ দিয়ে দেখি হারাম, এগুলো জান্নাতে যেতে পারে, এগুলো জান্নাতে যেতে পারে। এই জন্য আপনাকে আমাকে যে সিদ্ধান্ত নিতে হবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের ঘরে মোবাইলের দ্বারা যদি কোনো গুনাহ হয়, ভালো করে বুঝেন কিসের দ্বারা। তাহলে সবার আগে এই মোবাইলকে আল্লাহর জন্য বাদ দিতে হবে। আপনার ছেলের কাছে আপনি খারাপ হবে, মেয়ের কাছে খারাপ হবে, বিবির কাছে খারাপ হবে, বিবি নাও থাকতে পারে। আপনি এটা সিদ্ধান্ত নিবেন, বিবির দরকার নাই, আল্লাহর দরকার, মেয়ের দরকার নাই, আল্লাহর দরকার, সন্তানের দরকার নাই, আল্লাহর দরকার। যদি আমার বাবা মা নাও থাকতে চায়, কারণে বাবা মাও দরকার নাই, যিনি বানাইছেন ওনাকেই দরকার। সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন? ঘরে যদি মোবাইলের কারণে আমার বিবি নারাজ হয়, আমার ছেলে নারাজ হয়, মেয়ে নারাজ হয়, মা নারাজ হয়, তাহলে আল্লাহর দিকে তাকায়া সব ছাড়বেন, কিন্তু আল্লাহকে ছাড়বেন। পারবেন? কথা বলেন, পারবেন? জোরে কথা বলেন, পারবেন? অনেকে হারাম চাকরি করেন, হারাম চাকরির সময় যেখানে দেখবেন হারাম চাকরি, আল্লাহ নারাজ হয়, চাকরি ছেড়ে দিলে বিবি বকবে, ভাই বকবে, সন্তান বকবে। আপনি সব আল্লাহর জন্য প্রত্যেকটা গালি জান্নাতের জন্য একটা বড় বড় কারণ বানায় নিবেন, কারণ বানায় নিবেন। তবুও বলবেন বিবির গালি খাইতে পারি, ছেলের গালি খাইতে পারি, সমাজের গালি খাইতে পারি, কিন্তু আল্লাহকে আমি ছাড়তে পারি। পারবেন? কথা বলেন, পারবেন? যেই ব্যবসা আপনাকে হারাম কাজের দিকে নেয়, আজকে সিদ্ধান্ত নেবেন ওই ব্যবসা আপনি করবেন, করবেন ওই ব্যবসা। ওই ব্যবসা ছাড়ার কারণে সবাই আপনার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, আপনি একাই চলবেন না, আমি হারাম খাইতে পারি না, তোমাদের যদি মনে চায় আমার সাথে থাকো, মনে না চায় তুমি আমারে বাদ দিয়ে দাও, তবু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। সিদ্ধান্ত নিতে পারবেন? ভালো করে বোঝে। এরপরে আমি সামনে আগাইতেছি, এটা ছোট বিষয়, এটা প্রত্যেকের জন্য ফরজ। এরপরের বিষয় যেটা সিদ্ধান্ত নিতে হবে, ভালো করে বুঝে, সেটা হলো একটু আগে আমি বলতেছিলাম যে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি করি, আছে না এখানে লোক? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। আপনি মুসলমান, আপনার পরিচয় কবরে যায় করবেন আমি আওয়ামী লীগ। ফেরেশতারা জিজ্ঞাসা, বাবা এই হিসাব নিকাশটা আমার দরকার নাই, আমি তো বিএনপি করি, এটা করবেন। কবরে আল্লাহর সামনে করবেন যে আমি কি করি,
আওয়ামী লীগ বিএনপি। হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় কইবেন আমি আওয়ামী লীগ বিএনপি করি। এটা কইবে, এটা কইতে হবে একবারে। যে যেই দল করে আল্লাহর কসম হাদিস বলতেছে ওই দলের সাথে কিয়ামতের দিন উঠবে, উঠবে। আপনি চিন্তা করে দেখেন, যখন আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে, আচ্ছা আওয়ামী লীগ বিএনপি এরা কি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করছে? জিজ্ঞাসা যদি আল্লাহ উত্তর কি দিবে আমার সাথে এখনই বলেন, আওয়ামী লীগ বিএনপি আল্লাহর কাজ করে? কারণ দেখেন, একটা হলো আওয়ামী লীগ বিএনপি করে ওরা কিছু মসজিদ মাদ্রাসা দেয়, এটা না। আরেকটা হলো আওয়ামী লীগ বিএনপি দলগত ভাবে যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যায়া এখানে ক্ষমতায় যায়া আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে। যারা নামাজ পড়ে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা যাকাত দেয় না এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা রোজা রাখে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। বলেন অ্যাকশন নেয়? যারা সুদ খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা চান্দা খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা তাদের দলের হইয়া খুন করে এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। তাহলে এর বিপরীতটা দেখেন পাইবে, এরা যদি কেউ নামাজ পড়ে আর আইন জারি করে, কোন গার্মেন্টস এর মালিক বলছে এখানে চাকরি করতে হলে নামাজ পড়া লাগবে, সরাসরি একবারে একবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, ধর্ম মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, না কাউকে নামাজে বাধ্য করা যাবে না, নামাজে বাধ্য করা যাবে না। যারা দেখেন আল্লাহর দিন, আল্লাহর দিনের সবচেয়ে বড় বিধান নামাজকে পালন করতে একজনে বলছে মালিকে, আর তারা পুরা ক্ষমতা ব্যয় করা তারা এই নামাজকে দিতে দিবে না। মালিক যে বলছে না এখানে এই দেশে নামাজ পড়া যায় না, ভালো করে বোঝেন। ওই মালিক যদি আবার বলে আমার গার্মেন্টসে যারা আসবে বোরকা পরে আসবে, ওই মালিকরে রাখবো না খতম করে দিব? যারা বোরকার বিরুদ্ধে যায়, আপনি যদি আজকে ভালো করে বোঝেন এই এলাকায় বোরকা ছাড়া কেউ চলতে পারবে না, এই ঘোষণা দেন, সবার আগে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে ক্ষমতায় থাকে সবার আগে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। নিবে কি নিবে না? মনে করেন আপনি আপনার কোন স্কুলে এখানে বোরকা পরে আসা লাগবে, এই মর্মে কোন আদেশ জারি করলে সবার আগে যে ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক সে অ্যাকশন নিবে। আপনি যদি বলেন এই এলাকায় গান বাজবে না, আপনার বিরুদ্ধে ওরা অ্যাকশন নিবে। আপনি যদি বলেন চান্দা চলবে না, আপনার বিরুদ্ধে হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের চান্দাবাজরা আপনাকে দুনিয়া থেকে সরাবে, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির চান্দাবাজরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে। যারা চান্দার পক্ষে দাঁড়ায় আপনি চান্দার বিপক্ষে বলছেন, আপনার বিপক্ষে দাঁড়াইছে। এইভাবে প্রত্যেকটা পদে যেখানে আল্লাহর দ্বীনের কথা আপনি বলবেন, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি যে ক্ষমতায় থাকবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এখনো কি সময় হয় নাই এই কথা বুঝার জন্য? এই দেশে ইসলামের যদি দলগত কোন দুশ্মন থাকে তাহলে ইসলামের দুশ্মন আওয়ামী লীগের বিএনপি। এটা যদি না বোঝার সময় হয় তাহলে আল্লাহর রাস্তায় আপনি দুনিয়া থাকেন। একবারে দেখেন এই দেশের যত জুলুম হয়, যত চান্দাবাজি হয়, যত ধর্ষণ হয়, সবকিছু ক্ষমতার আশ্রয় বেশি হয়। এই দেশের ঘুষ, যত ঘুষ খায় ক্ষমতা ধররাই বেশি খায়। এই দেশে যত হত্যা হয় ক্ষমতা ধররাই হত্যার ভিতরে সবচেয়ে বড় ইন্ধন দাতা হয়। ভালো করে বুঝেন, অবৈধভাবে যে কয়টা হত্যা হয় বৈধ লাইসেন্স ধারীরা এই দেশে এর চেয়ে বেশি হত্যা করে। করে কি করে না? এরা কথা বলে, এরা মনে করছে আওয়ামী লীগ বিএনপি কবরে যাইবে না, তওবা করতে হইব, তওবা। যারা বোরকার বিরুদ্ধে, আপনি বোরকার পক্ষে বলে আপনার